আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আজকে আমি আছি অপমিয়া, পড়াশোনা করছি ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ডুয়েটে। তো আজকে আমরা মেকানিক্সের সেকেন্ড অধ্যায় বলের মোমেন্ট নিয়ে আলোচনা করব। তো বল প্রয়োগের ফলে বস্তুর মোমেন্টের কী ধরনের পরিবর্তন হয় এবং সেই রিলেটেড ম্যাথগুলো আমরা সলভ করব। কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলে যদি বস্তুটি কোনো একটি বিন্দু অথবা অক্ষকে কেন্দ্র করে ঘুরে বা ঘুরতে চায়, তবে বস্তুটির ঘোরার যে প্রবণতা একে বলা হয় ওই বলের মোমেন্ট। আমরা ম্যাথমেটিক্যালি বলতে পারি যে বলের মোমেন্ট হলো বল ইন্টু লম্ব দূরত্ব, এদের গুণফলই হচ্ছে বলের মোমেন্ট। যেমন মোমেন্ট এম দ্বারা প্রকাশ করা হয়, এম ইকুয়াল টু বল যদি হয় এফ ইন্টু বল থেকে লম্ব দূরত্ব এল, এদের গুণফলকে আমরা বলতে পারবো বলের মোমেন্ট। যেমন উদাহরণস্বরূপ বলতে পারি যে এইখানে এটি একটি বস্তু, ধরলাম এখানে একটা পিন সাপোর্ট দেওয়া আছে, এই বস্তুর উপরে এইখানে এফ বল প্রয়োগ করা হয়েছে। যদি এখানে আমি এফ বল প্রয়োগ করি, তাহলে যদি এই বিন্দু থেকে এই বল পর্যন্ত দূরত্ব এল হয় এবং সেটা হচ্ছে বলের সাথে দূরত্বটা হতে হবে পারপেন্ডিকুলার অথবা লম্ব দূরত্ব। এখন এই বিন্দুর সাপেক্ষে আমি যদি এই বলের মোমেন্ট নির্ণয় করতে চাই, তাহলে আমি বলতে পারি বলের মোমেন্ট হবে, ধরি এটা এ বিন্দু, তাহলে আমি লিখব বলের মোমেন্ট এ বিন্দুতে বলের মোমেন্ট বল ইন্টু লম্ব দূরত্ব অর্থাৎ ফোর্স ইন্টু তার পারপেন্ডিকুলার ডিরেকশনের লেন্থ। যদি আমরা গুণ করি তাহলে এর গুণফলকে আমরা বলতে পারবো বলের মোমেন্ট। সো আমরা যদি একটা এক্সাম্পল দেখি যে এই বল হচ্ছে এখানে 10 নিউটন এবং এই দূরত্বটা হচ্ছে 20 মিটার। এই একটা প্রশ্ন দেওয়া আছে, বলছে এই বিন্দুতে মোমেন্ট কত, অর্থাৎ এম এ ইকুয়াল টু হচ্ছে হোয়াট। এই এম এ যদি নির্ণয় করতে বলে তাহলে আমরা মোমেন্টের সূত্র অনুযায়ী লিখব যে এম এ ইকুয়াল টু, আমরা জানি কি যে ফোর্সটা দেওয়া থাকবে সেই ফোর্সের মান অর্থাৎ 10 নিউটন ইন্টু বল থেকে লম্ব দূরত্ব। এটা হচ্ছে বলের ডিরেকশন আর এটা হচ্ছে দূরত্বের ডিরেকশন। এটা অবশ্যই পারপেন্ডিকুলার বা লম্ব হতে হবে। লম্ব দূরত্ব এখানে দেওয়া আছে 20 মিটার, তাহলে আমরা হচ্ছে 20 মিটার গুণ করে দিব। তাহলে এটাকে লিখতে পারি 200। বলের মোমেন্টের একক কি হবে, যেমন এই 10 নিউটন, এটার একক ছিল হচ্ছে বলের একক নিউটন এবং দূরত্বের একক হচ্ছে মিটার। তাহলে আমরা লিখতে পারি বলের একক মোমেন্টের একক হচ্ছে নিউটন মিটার। এটাই অ্যান্সার। তাহলে আমরা হচ্ছে খুব ছোট একটা সাধারণ একটা এক্সাম্পল দেখলাম যে কিভাবে বলের মোমেন্ট নির্ণয় করতে হয়। তো এই মোমেন্ট হচ্ছে দুই প্রকার। আমরা শিখব বলের মোমেন্ট দুই প্রকার। একটা হচ্ছে ঘড়ির কাঁটার দিকে এবং আরেকটা হচ্ছে ঘড়ির কাঁটার বিপরীত দিকে। তো ঘড়ির কাঁটার দিক কোনটা, যেমন একটা ঘড়ি, এটা যদি একটা ঘড়ি হয় তাহলে ঘড়ির কাঁটা, এটা যদি কাটা হয় তাহলে এই ঘড়ির কাঁটাটা কোন দিকে ঘুরে, এই দিকে ঘুরে, এই ডিরেকশনে ঘুরে। ঘড়ির কাঁটাটা এই ডিরেকশনে ঘুরে সবসময়। তাহলে আমরা বল প্রয়োগের ফলে বস্তুটি যদি এই ঘড়ির কাঁটার দিকে ঘুরে বা ঘুরতে চায় তাহলে সেটাকে আমরা বলবো ক্লকওয়াইজ মোমেন্ট। এবং যদি বল প্রয়োগের ফলে এই দিকে না ঘুরে উল্টা দিকে এরকম ঘোরার চেষ্টা করে তাহলে সেটাকে বলবো আমরা, এরকম যদি ঘুরে তাহলে সেটাকে বলবো আমরা অ্যান্টি ক্লকওয়াইজ। এটাকে বলবো আমরা অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট। যেমন আমরা প্রথম যে এক্সাম্পলটি দেখেছিলাম, এইখানে হচ্ছে মোমেন্ট নিয়েছি এবং এখানে বল দেওয়া আছে, এটা হচ্ছে লম্ব দূরত্ব। তা আমি যদি এইখানে বল প্রয়োগ করি তাহলে বস্তুটি আস্তে আস্তে কোন দিকে আসার চেষ্টা করবে, এদিকে আসার চেষ্টা করবে। তার মানে ঘুরবে কোন দিকে, এই দিকে। যদি এই দিকে ঘুরে এটাকে আমরা বলি কি ঘূর্ণন, এটাকে বলা হয় ক্লকওয়াইজ, ঘড়ির কাঁটার দিকে। তাহলে এই মোমেন্টটাকে বলবো আমরা ক্লকওয়াইজ মোমেন্ট, অথবা এটাকে পজিটিভ মোমেন্টও বলা হয়। আবার যদি এরকম না হয়ে, যেমন আরেকটা এক্সাম্পল দেখাই, যে ধরি এখানে একটা লিভার আছে, আমাদের এটা হচ্ছে এই বিন্দু। এখন আমি এই দিকে বল প্রয়োগ করলাম, এটা হচ্ছে এফ আর এটা হচ্ছে এল।
তাহলে আমি যদি এখন এই এম এ নির্ণয় করতে চাই, তাহলে এই এম এর জন্য ফোর্স এইখানে আমার হচ্ছে মোমেন্ট নিব এ বিন্দুতে। তাহলে এই বলটা যখন বস্তুর উপর প্রয়োগ করব, বস্তুটি আস্তে আস্তে এই দিকে ঘোরার চেষ্টা করবে। তাহলে যদি এই দিকে ঘুরে, এটা কি ঘড়ির কাঁটার বিপরীত দিক, এবং ঘড়ির কাঁটার বিপরীত দিকে আমরা বলবো অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট, অথবা এই ঘূর্ণনকে নেগেটিভ মোমেন্টও বলা হয়। তাহলে আমরা ম্যাথ করার সময় যখন দেখব ঘড়ির কাঁটার দিকে, সেটাকে আমরা ধরবো পজিটিভ, এবং যেটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে সেটাকে আমরা নেগেটিভ ধরে ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো সলভ করব। আচ্ছা, আমরা হচ্ছে একটা এক্সাম্পল দেখব। যেমন এইটা যদি একটা বস্তু হয় এবং এর মাঝে একটা বিন্দু আছে, সেটাকে আমরা ধরলাম এ বিন্দু, এই পাশে ধরলাম বি বিন্দু, এটা হচ্ছে সি বিন্দু। তো এইখানে একটা ফোর্স, এটা হচ্ছে 10 নিউটন, এবং আমরা চিত্র অনুযায়ী এই একটা বস্তুর উপর একটা 20 নিউটন বল সি বিন্দুতে ক্রিয়া করতেছে, এবং একটি 10 নিউটন বল বি বিন্দুতে ক্রিয়া করতেছে, এবং এই বিন্দু থেকে প্রথম বলের পারপেন্ডিকুলার ডিরেকশনের দৈর্ঘ্য হচ্ছে 7 মিটার, এবং দ্বিতীয় বল 10 নিউটন বলের পারপেন্ডিকুলার ডিরেকশনের দৈর্ঘ্য হচ্ছে 8 মিটার। তাহলে এখানে আমার মোমেন্ট নির্ণয় করার জন্য আমার দুইটা জিনিস লাগে, একটা হচ্ছে বল এবং সেই বলের লম্ব দূরত্ব। এখানেও বল এবং লম্ব দূরত্ব দুইটাই দেওয়া আছে। যদি বলে যে এম এ ইকুয়াল টু হোয়াট, অর্থাৎ আমার এ বিন্দুতে এই দুইটা বলের মোমেন্ট নির্ণয় করতে হবে, তাহলে আমি কি লিখব? লিখব এম এ, আরেকটা ডিরেকশন আমাকে দিতে হবে, যেটা হচ্ছে ক্লকওয়াইজ ডিরেকশন। যদি ক্লকওয়াইজে ঘুরে তাহলে আমি এটাকে পজিটিভ ধরব। তাহলে এম এ ইকুয়াল টু, প্রথম যে বলটা আছে 20 নিউটন, তাহলে আমি 20 নিউটন বলের মানটা নিই। আচ্ছা, এই 20 নিউটন বল যখন এই বস্তুতে প্রয়োগ করব, আমি ধরে নিব যে এই বিন্দু থেকে এই দিকে কল্পনা করব। 20 নিউটন বল এখানে যদি প্রয়োগ করি, তাহলে এই যে বস্তুটা এটা নিচের দিকে আসা শুরু করবে, তার মানে এই দিকে ঘোরার প্রবণতা সৃষ্টি হবে। যদি এই দিকে ঘুরে, তাহলে এটাকে আমরা কি বলি? ক্লকওয়াইজ অথবা পজিটিভ মোমেন্ট। তার মানে আমরা এখানে পজিটিভ চিহ্ন ব্যবহার করব, যে +20 ইন্টু এখানে যে দৈর্ঘ্যটা আছে 7, লিখব 7। শেষ। এখন আমরা আছি 2 নাম্বার বলে। এই দ্বিতীয় বলটা যখন 10 নিউটন বল এখানে প্রয়োগ করব, তখন এই বস্তুটা এই দিকে ঘোরার চেষ্টা করবে। যদি এই দিকে ঘুরে, তাহলে এটা কি ঘড়ির কাঁটার বিপরীত দিক, এবং ঘড়ির কাঁটার বিপরীত দিকে আমরা বলছিলাম অ্যান্টি ক্লকওয়াইজ অথবা নেগেটিভ মোমেন্ট। তাহলে এখানে একটা নেগেটিভ মোমেন্ট সৃষ্টি হবে। যদি নেগেটিভ মোমেন্ট হয়, তাহলে এই চিহ্নটা কি হবে? -10 ইন্টু এর যে দূরত্বটা আছে সেটা হচ্ছে 8। তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে পাবো এখানে 140 মাইনাস এটা পাবো আমরা 80। সুতরাং এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে এই দুইটা বলের জন্য এ বিন্দুতে আমরা মোমেন্ট কত পাবো? 60 নিউটন মিটার। এই মোমেন্টটা আমরা পাবো। তো এইভাবে হচ্ছে আমাদের যদি কোনো বস্তুর উপর একাধিক বল থাকে, তাহলে আমরা সেই ম্যাথগুলা এইভাবে সলভ করব। চিত্রে আমরা আরেকটি এক্সাম্পল দেখব। দেখি এই ম্যাথে আমাদের হচ্ছে কিছু বল দেওয়া আছে, দুইটা বল দেওয়া আছে, একটা হচ্ছে 20 নিউটন আর একটা হচ্ছে 30 নিউটন। এই দুইটা বল দেওয়া আছে, কিন্তু আগের ম্যাথগুলোতে আমরা দেখেছি যে বল ছিল সোজাসুজি ভার্টিক্যালি, তখন হচ্ছে আমরা দূরত্বগুলা পারপেন্ডিকুলার দূরত্ব পাইছি। কিন্তু এই যে বলটা আছে 30 নিউটন বল, এই বলের সাথে 90 ডিগ্রি